ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে গেল ৫ আগস্ট পতন হয়েছে দীর্ঘমেয়াদী শেখ হাসিনা সরকারের। গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে মুক্ত করাকে অনেকেই আখ্যা দিচ্ছেন নতুন স্বাধীনতা ও দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে। আজকের পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ফারুক সিদ্দিককে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন ছাত্র জনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কয়েকজন সমন্বয়ক। চলুন জেনে নেওয়া যাক কেমন বাংলাদেশ চান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, আমরা রাষ্ট্রের একটা সংস্কার চাই। যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন তাদের জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। আমরা সিস্টেমে ডেভেলপমেন্ট করতে চাই। নীতির ঊর্ধ্বে কেউ যেতে পারে না। বিচার বিভাগেরও সংস্কার প্রয়োজন। নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন হওয়া জরুরি। মোটা দাগে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন। সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, এমন দেশ চাই যেখানে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে সর্বোচ্চ মর্যাদা পাবে। সরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা মানুষকে সম্মান করে সর্বোচ্চ সেবা দেবেন। একই সঙ্গে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক এবং ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চাই। আমরা শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা খাত ঢেলে সাজাতে চাই। এই ৩টি খাতের উন্নতি করতে পারলে দেশ পাল্টে যাবে। আশা করি অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হবে রাষ্ট্রের সংস্কার। সমন্বয়ক আব্দুল কাদেরের মতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজাতে হবে। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পরিবর্তন করতে হবে, দুর্নীতিমুক্ত করতে হবে এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রতিটি ক্ষেত্রে যদি আমরা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পারি তাহলে উন্নয়ন ও মাঠের পরিস্থিতি সমুন্নত থাকবে। আমরা আমদানি নির্ভর না হয়ে কৃষি নির্ভর বাংলাদেশ দেখতে চাই। সহ সমন্বয়ক মাইশা মালিহা বলেন, নতুন বাংলাদেশকে স্বাবলম্বী হিসেবে দেখতে চাই। সমাজ ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া দুর্নীতির অবসান দেখতে চাই। সাংবিধানিকভাবে দেশের প্রত্যেক নাগরিকের স্বীকৃতি ও অধিকার রক্ষা করা হবে। এছাড়া সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, বৈষম্যহীন বাংলাদেশ চাই। দেশের প্রতিটি ইনস্টিটিউট হবে স্বাধীন ও রাজনীতিমুক্ত। আমরা শিক্ষা ব্যবস্থার এমন পরিবর্তন চাই যার মধ্য দিয়ে সারা বিশ্বে আমাদের শিক্ষা ব্যবস্থা উদাহরণ হয়ে থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার চাই। তারা যেন রাজনৈতিক নেতাদের আজ্ঞাবহ হয়ে না থাকে। দেশের এসব সংস্কারমূলক কাঠামোর মধ্যে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে।